রেডি হয়ে গেছে, দেখো মাছের ঝাল আদা জিরে বাটা দিয়ে করে দিয়েছি। তো আজকে আর সন্ধ্যেবেলা বেরোয়নি, বাড়িতেই আছি। কি অবস্থা দেখেছো? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। দেখো সকাল এখন 9:30 বেজে গেছে, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে আমার অনেক কিছুই কাজ হয়ে গেছে। তো চলো, এখন আমি এবার কী কাজ করব তোমাদের সাথে কথা বলতে বলতে সেই কাজটা করে নিই বরঞ্চ। দেখো মেয়ের গ্রিন টি করতে দিয়ে দিয়েছি, এইদিকে বাসি দুধ জাল হয়ে গেছে, এদিকে দই পেতেছি, আর এদিকেও সব দেখো হয়ে গেছে, এদিকে চা করে রাখা আছে। তো এইদিকে দেখো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আজকে চা খাবো মনে হলো, সেই জন্য চা বসিয়ে দিয়েছি। চাটা দেওয়া হয়ে গেছে, বাতাসা দিয়ে চা খাচ্ছি আজকে, চিনি দিইনি। এখন তো কদিন ধরেই কফি যখন খাচ্ছিলাম আর কি, তখন বাতাসা দিয়েই খাচ্ছিলাম। তো আজকে আর কফি খাওয়ার মতো কিন্তু ওয়েদার নেই, বেশ ভালো গরম, তো সেই জন্য একটু চা খাচ্ছি। আমি বেসিক্যালি চা খাই না, কিন্তু আজকে মনে হলো একটু চা খাই, সেই জন্য চা খেয়ে নিচ্ছি। গতকাল মা যে বেল ফুলের গাছটা দিয়েছিল ওইটাই এখন বসাবো আর কি, সেই কারণে মাটিটা আমি সরিয়ে সরিয়ে নিচ্ছি আর কি, একটু ভেতর করে বসাতে হবে তো সেই জন্য দেখো বসিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর একটা দেখো কুঁড়িও আছে, জানি না কুঁড়িটা হবে কি হবে না জানি না। তো এখন বসিয়ে দিচ্ছি, বসিয়ে একটু গাছে জল দিয়ে দিতে হবে। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তারপর দেখো বাসনগুলো তো আসে, ওগুলো তুলবো। আগে বসিয়ে দিই তরকারিটা, ডালা হয়ে যাচ্ছে, একটু 5 ফোড়ন দিলাম, আর একসাথেই ছেড়ে দিচ্ছি, টাইম নেই। আমি এরকম মাঝে মাঝে এরকমভাবেই করি, যখন সময়ের অভাব থাকে দিয়ে দিয়ে একসাথে সব করে ফেলি। তো একটু ফোড়নটা হয়ে গেল, দিয়ে দিলাম এটা। ঢালার সাথে তরকারি করবো। আর দেখলে আজকে গাছটা বসালাম, কালকে যেটা নিয়ে এসেছিলাম ওটা কদিন 2 দিন এখন নিতে থাক, তারপরে ছাদে দিয়ে আসবো। কারণ এই গাছে আবার দেখেছি না, রোদ না পেলে হয় না গাছটা। গতবারে মা একটা দিয়েছিল, কিন্তু আমাদের এটা দক্ষিণ দিক বলে ফ্ল্যাটটা শীতকালে ছাড়া রোদ্দুর আসে না। শীতকালে প্রচুর রোদ্দুর, আর গরমকালে শীতকাল অপোজিট, একটুও রোদ্দুর আসে না। তো সেই কারণে কোনো ফুল হয়নি, সেই জন্য আবার মাকে দিয়ে চলে এসেছিলাম গাছ। মানে আমার হাজব্যান্ড অনেক বড় টব ছিল, ওটা আমার হাজব্যান্ড দিয়ে চলে এসেছিলো। মায়ের ওখানে যেতেই তারপরে ফুল শুরু হয়ে গেছে, আর মা ছাদে রাখতো। তো আমিও তাই করবো। এবার আজকে এটা বসালাম, এটা ছাদে দিয়ে আসবো। আর এইটা তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো সব তুলে দিই, সব দিয়ে দিই, মশলাগুলো দিয়ে দিই। চিনি দিলাম, নুন দিলাম, হলুদ আর গুঁড়ো লঙ্কা, আর 3টে কাঁচা লঙ্কা আছে, সেগুলো দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এবার তরকারিটা ওই দিকে ট্রান্সফার করে দিই, বাসনগুলো সব নিচে ধুয়ে দিই। আজকে হঠাৎ করেই দেখছি কিন্তু খুব গরমটা বেড়ে গেছে। এই রকম কিন্তু গতকালও ছিল না, আজকে যতটা গরম আছে। একদিনে খুব অনেকটাই বেশ গরম লাগছে। আর গরম পড়লে না আমার আর মনে হয় কিছু ভালো লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছা, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কেমন যেন একটা লাগে। আর সত্যি শরীর চলে না, মনে হয় যেন একটু কিছু কাজ করি মনে হয় বাবারে আর পাচ্ছি না। শীতকালে কিন্তু এরকম মনে হয় না। আর এই আমাদের দেশে তো গরমটাই সারা বছর থাকে।
ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এবার ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কুকারেই বসাচ্ছি, কারণ হতে অনেকক্ষণ সময় লাগে, সেই কারণেই ডাল সেদ্ধটা কুকারে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে 3 জনেরই রান্না একসাথে করে নিচ্ছি, এই কারণে মেয়ে একটু পড়তে যাবে তাড়াতাড়ি, সেই কারণে ঝর্ণাদিকে আসতে বারণ করলাম আজকে। ডাল সেদ্ধটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা ডাল সেদ্ধে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খাই, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে খাই, বেশ ভালো লাগে খেতে। জানি না তোমরা কে কীভাবে খাও। আমি এবার দেখো সিটির ভাপটা বের করে দিয়ে আমি এইটাকে আর একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ দেখলাম ডালটা ভালো করে সেদ্ধ হয়নি। ডালটা আমি অন্য বাটিতে দেখো ট্রান্সফার করে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো কেটেছি ওইটা দিয়ে দেবো, আর একটু উচ্ছে ভাতেও করব, সেই জন্যে কেটে রেখে দিয়েছি, ওটা কুকারে করে সেদ্ধ করে নেবো। ভাতের মধ্যে আমার আর দেওয়া হয়নি, তখন ভাবিনি যে উচ্ছে ভাতেটা দেবো, তো ওটা পরে করে নেবো। তো আজকে মাছটা ভাবলাম আদা জিরে বাটা দিয়ে করব। আদাটা দেখলাম ফ্রিজে বাটাই আছে, তো জিরে বাটা ছিল না, তো সেই কারণে জিরেটা বেটে নিচ্ছি। আর আমরা শিলনোড়াতেই বেটে খাই, গুঁড়ো মশলা আমাদের খুব একটা কেনা হয় না, তো সেই কারণে আমি এবার জিরেটা বেটে নিচ্ছি। আর আমরা মাছের ঝাল বেশিরভাগ এই রকমই খাই, আদা জিরে বাটা দিয়ে, কিংবা একটু কালো জিরে বা 5 ফোড়ন দিয়ে, আবার মাঝে মাঝে হয়তো সর্ষে বাটা দিয়ে খাওয়া হলো, কি কখনো আবার একটু পেঁয়াজ দিয়ে খাওয়া হলো, কিন্তু বেশিরভাগটাই আমাদের কিন্তু এইভাবেই হয় খাওয়া আর কি। মানে আমার মেয়ে অতটা খেতে ওইভাবে পছন্দ করে না, সেই কারণে আমরা এই আদা জিরে বাটা নয় একটু ফোড়ন দিয়েই বেশি খাওয়া হয়। মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে, আমি দেখতেই পাচ্ছ, আর এদিকে ভাতটাও দেখো ফুটে উঠেছে, ওটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি দেখো মাছ রাখি যে প্লাস্টিকটার মধ্যে, তোমরা দেখেছো এই যে এই প্লাস্টিকটা, যেটা আমি সাবান দিচ্ছি, এটাকে ভালো করে সাবান দিয়ে রেখে দিচ্ছি। আমরা ভালো করে সাবান দিয়েই রাখি, ঝর্ণা দিয়েও তাই রাখে, আমিও রাখি, নাহলে আঁশটের গন্ধ ছাড়ে তো ব্যাগটার মধ্যে, তো সেই কারণে ভালো করে ধুয়ে সাবান দিয়ে রাখি। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, ভেতরে গান চলছে, তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন রকম বাইকের আওয়াজ তোমরা পাচ্ছ। আসলে আমার বাড়ি তো রাস্তার দিকে, যার জন্য সবসময়তেই গাড়ি যায় আর আওয়াজ হয়, কিছু করার নেই আর কি। তো দেখলে মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি জিরেটা দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা আমি জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। রেডি হয়ে গেছে দেখো মাছের ঝাল, আদা জিরে বাটা দিয়ে করে দিয়েছি। আজকে ঝর্ণা দিকে আসতে বারণ করলাম, কারণ দেখলাম আমাকে মেয়েটা করতে যখন হবে আর বারবার গ্যাস পোয়ানো হচ্ছে, আমি একদম করে নিই একসাথে আর কি, সেই কারণেই। আর ওর কি করব ডাল ভাতে করব কি করব ভেবে পাচ্ছিলাম না, তো তখন ভাবলাম যে একসাথেই সকলের এই ডাল সেদ্ধ হয়ে যাক আর কি, তো সেই কারণে একসাথেই সব রান্নাবান্না সব হয়ে গেল। তো রান্না হয়ে গিয়ে দেখো আমার সমস্ত এবার গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, আর ভাতের হাঁড়িটাও আমি ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি। মোটামুটি কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে পুজো করে নেব, ব্যাস এইটুকুই বাকি আছে। আর গ্যাসটা একবার জল দিয়ে মুছে নেব, তখন সাবান দিয়ে করেছিলাম। তো এবার দেখো আমি মুছে নিচ্ছি গ্যাসটা, শুকনো মানে ভিজিয়ে নিয়ে রুমালটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে নিচ্ছি, সাবান দিয়ে করেছিলাম তো সাবানটা মুছে নিচ্ছি। হ্যালো, সেই তখন রান্না করছিলাম, তখন অন হয়েছিলাম, আর এখন এবার চা করতে চলে এসেছি। আজকে আমি রান্না করলাম, দেখলে সেরকম কিছু রান্না করি দেখানোর মতো আর কি, তোমাদের বললাম আর কি, সেটাই ফট করেই ঠিক হলো যে আমি করবো, সেই জন্যে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এবার চা করছি, তারপর আমি আর কোনো ভিডিও করিনি। আর গরম তো মারাত্মক পড়ে গেছে এখনো, খুব গরম। মানে আমি যে চুলটা খুলে রেখেছি কি অবস্থা হচ্ছে,
সেটা আমি নিজেই জানি, যে কত কষ্ট করে এই চুলটা আমি খুলে রেখে দিয়েছি। হঠাৎ করেই আসলে এতটা গরম লাগছে, গরমটা কমে গেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। তারপরে আবার এই গরমটা পড়েছে বলে বেশি গরম লাগছে, যদিও গরম তো লাগবেই, আজকে বোধহয় 34 হয়ে গেছে মনে হচ্ছে। এটাকে ভরে নিয়ে এবার খালি হয়ে গেল। তো আজকে আর সন্ধ্যেবেলা বেরোয়নি, বাড়িতেই আছি। কি অবস্থা দেখেছো, ঘেমে একটু হাঁটলাম আর কি, ঘরের মধ্যেই একটু 35 মিনিট মতো হেঁটে নিয়েছি আর কি, তাতেই এই অবস্থা হয়েছে। যারা আরও বেশি মানে ওয়ার্কআউট করে, এক্সারসাইজ করে, দৌড়োয়, তাদের কি অবস্থা হয় আমি তাই ভাবছি এখন এই গরমের মধ্যে। তো ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলবো, একটু ফ্যানের তলায় আগে বসি। তো তখন দেখলে একটু হাঁটলাম, তোমাদের বললাম অনেকক্ষণ আগে হাঁটা হয়ে গেছে, এখন প্রায় 9:30টার কাছাকাছি হলো। তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।